গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপলার স্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল সকাল আজ বাড়িতে এই পার্সেলটি চলে আসলো। একটা কুরিয়ার সার্ভিস থেকে এই পার্সেলটি দিয়ে গেল। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এটা অ্যাকচুয়ালি কি এলো এই পার্সেলের মধ্যে। খুব একাগ্রতার সাথে এটাকে কেটে নিচ্ছি এবং খুব উৎসাহের সাথে দেখে নেওয়া যাক একটা নতুন জিনিস, যেটা আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম, কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাইনি। তো আজকে আমি পুরো প্রসেসটা দেখাবো। খুব ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, পিভিসি আইডি কার্ড। তো বন্ধুরা, এই আইডি কার্ড কিন্তু ভোটার বা আধার আইডি কার্ড নয়। এই পিভিসি আইডি কার্ডটা চলুন দেখে নেওয়া যাক কি আইডি কার্ড। তো বন্ধুরা, এই যে প্যাকেট, এটাকেও আমরা এবার কেটে নেব। তো পুরো প্রসেসটা খুব ভালো করে দেখবেন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পিভিসি আইডি কার্ড আমি অ্যাভেল করলাম। এবং একদম এটা সত্যি এটা হয়ে থাকে, এটা একদম অফিসিয়ালি কিন্তু এটা করা যায়। তো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এই আইডি কার্ড আমার বাড়িতে যেটা এসে গেছে সেটা আদৌ ঠিকঠাকভাবে আছে কি না, এবং প্রত্যেকটি কাগজ প্রত্যেকটি জিনিস ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা, একদম খুব ভালো করে লক্ষ্য করুন। এই হচ্ছে সেই আইডি কার্ড, যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এটা রেশন কার্ড। তো বন্ধুরা, রেশন কার্ডে যে পিভিসি সেটা অর্ডার করেছিলাম এবং একদম অফিসিয়ালি আমার বাড়িতে সেটা এসে হাজির। তো বন্ধুরা, সত্যিই পিভিসি আইডি কার্ড পাওয়া যায়। আমি ভিডিও চলাকালীন বলেছিলাম যে পিভিসি আইডি কার্ড আপনি পাবেন না, আপনাকে ডাউনলোড করে নিয়ে সেটাকে পিভিসি কার্ড বানিয়ে নিতে হবে বাইরে থেকে। তো কিন্তু বন্ধুরা, বাইরে থেকে পিভিসি আইডি কার্ড বানানোর কোনো প্রয়োজন নেই। সেম খরচে আপনারা কিন্তু পুরো অফিসিয়ালভাবে এরকম আইডি কার্ড পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে এই আইডি কার্ড আমি অ্যাভেল করেছি, তার পুরো প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি চলে আসলাম আমার ডেস্কটপে এবং সেখানে আমরা এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজার ওপেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমরা এই সার্চ ইঞ্জিনে এসে আমরা এখানে ডাইরেক্ট টাইপ করে দেবো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, অথবা আমরা অর্ডার পিভিসি রেশন কার্ড, অথবা পিভিসি রেশন কার্ড অর্ডার, যাই হোক না কেন এই রকম ধরনের একটা কিওয়ার্ড এখানে টাইপ করবো। তো বন্ধুরা, এখানে এটাকে আমি টাইপ করে দিলাম। এবং বন্ধুরা, এখানে আমরা এই অফিসিয়াল যে রেশন কার্ড পোর্টাল, এখানে আমরা যেতে পারি। আবার ডাইরেক্ট অর্ডার পিভিসি রেশন কার্ড এই অপশনটিতে আমরা যেতে পারি। তো বন্ধুরা, আমরা ডাইরেক্টলি এই রেশন কার্ড যে পোর্টাল রয়েছে এই অপশনটিতে আমরা চলে যাব। এটা হচ্ছে মেন ওদের ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসলে এখানে বাঁ দিকে লেখা রয়েছে অর্ডার রেশন পিভিসি কার্ড, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করলে এই পেজটি আসবে, যেখানে কার্ড হোল্ডারের নামটা দিতে হবে এবং এখানে রেশন কার্ডের নম্বরটা দিতে হবে। তো বন্ধুরা, এখানে রেশন কার্ডের নম্বরটা আমি দিয়ে দেবো। রেশন কার্ডের নম্বরটা দিয়ে দেওয়ার পরে আমরা সিলেক্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করবো যে কোন ক্যাটাগরির। তো আমি এখানে পিএইচএস দিয়ে দিলাম এবং নেক্সট অপশনে আমরা ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলে আমাকে জিজ্ঞেস করবে যে আমি আদার কোনো ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড এখানে অর্ডার করতে চাই কিনা, এই পিভিসি কার্ড অর্ডার করতে চাই কিনা। তো আমি এখানে নোতে ক্লিক করবো, কেননা এই রেশন কার্ডটি আমি ট্রান্সফার করেছিলাম। তো তারপরে এটাকে আমি অর্ডার করছি এবং এখানে আমাকে পুরো অ্যাড্রেসটা দিতে হবে, যেখানে হেড অফ দ্য ফ্যামিলি নেম এবং মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক থাকবে। তো বন্ধুরা, সেই হোয়াটসঅ্যাপে আমার একটা ওটিপি আসবে, ওটিপিটাকে আমাকে এখানে দিতে হবে। তো ওটিপিটা যখনই আমি এখানে দেবো, অটোমেটিক্যালি এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। কিন্তু অপশন কিন্তু দেবে না যে ভেরিফাই হলো কি হলো না, ঠিক আছে। না, কোনো অপশন না দিলে জানতে হবে এটা ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে যে ওটিপিটা দেবো অটোমেটিক্যালি আমাকে এখানে অ্যাড্রেস লেখার জন্য জায়গা দেবে। তো বন্ধুরা, আমি এখানে ভেরিফাই যে ক্লিক করলাম, দেখুন অ্যাড্রেস লেখার জন্য অপশন দিয়ে দিল। আমি এখানে আমার পছন্দ মতো আমার যে অ্যাড্রেস সেটা আমি দেবো, এবং এই অ্যাড্রেসে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার থাকবে না, শুধু স্পেস দেবেন। এবং এটা করার পরে আমরা সঠিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো। তারপর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলেই নেক্সট যেটা আসবে, আমার কত টাকা লাগবে সেটা এখানে দেখাচ্ছে। 60 রুপিস লাগবে এবং 10 টাকা লাগবে কভারটার জন্য, যেখানে উইকের নামটা দেওয়া থাকে, যেখানে কত কী রেশন নিচ্ছি সেটা লেখার জন্য রেশন কার্ড ডিলারদের। তো আমরা এখানে চেকবক্সে ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করবো। তো বন্ধুরা, এটা কিন্তু প্রায় শেষের আগের স্টেপ, লাস্টে কিন্তু নয়। তো বন্ধুরা, এই মেক পেমেন্টে যে আমরা ক্লিক করব, সঙ্গে সঙ্গে কী করবে, একটা স্ক্যানার চলে আসবে আমার সামনে। তো বোধহয় এই স্ক্যানার যখনই চলে আসবে, স্ক্যানারে আমি পেমেন্ট করবো আমাদের পছন্দ মতো গেটওয়ে দিয়ে, ফোনপে, গুগল পে বা ডিজিটাল ইউরুপি। পেমেন্ট করার পরে কিন্তু আমাদেরকে যে রেশন কার্ড সেটাকে আপলোড করতে বলবে। আপলোডটা করলে কিন্তু পিএনআর নম্বর জেনারেট হবে এবং যেটা আমার মোবাইলে মেসেজ চলে আসবে, যেটাতে আপনি ট্র্যাক করতে পারবেন। এবং বন্ধুরা, এই পিএনআর নম্বর জেনারেট হওয়ার পরে কিন্তু আপনার বাড়িতে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে এই রেশন কার্ড ডেলিভার্ড হয়ে যাবে। তো বন্ধুরা, যে রেশন কার্ড সেটা কী করে আপলোড করবেন, সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটাকে দেখে নিন। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমেই চলে যাই আমাদের ইউটিউবে এবং সেখানে @applet সারিয়ে আমার যে চ্যানেল, সেই চ্যানেলে আপনারা চলে আসবেন। এখানে আমি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণরূপে দিয়েছি। তো বন্ধুরা, এই যে স্টাডি হাবের অ্যাপলেট স্টাডি হাবের যে চ্যানেল সেটা খুলে গেছে এবং এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা সরাসরি চলে যাব চ্যানেলের যে ভিডিও, সেখানে ডাইরেক্টলি আপনারা দেখতেও পারবেন যে রেশন কার্ডের সেবা কেন্দ্র বলে একটা প্লেলিস্ট এখানে কিন্তু করা রয়েছে। তো এই যে রেশন কার্ড সেবা কেন্দ্র, এই রেশন কার্ড সেবা কেন্দ্রতে আমরা কিন্তু চলে যাব। তো প্লেলিস্টে গিয়ে আপনারা রেশন কার্ড সেবা কেন্দ্র প্লেলিস্টটাকে সার্চ করবেন। এই যে চলে এসেছে, এই জায়গাতে আমরা ক্লিক
ক্লিক করব। যে এখানে ক্লিক করলে এর মধ্যে কিন্তু আমি পুরো ভিডিও সুন্দরভাবে বানিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু ভিডিওটা একবার দেখে নেবেন। আপনারা রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, পরপর এখানে ট্রান্সফার করার জন্য যেটা করেছি সেটাও কিন্তু রয়েছে এখানে, সমস্ত রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনাদের পছন্দ মতো ইনফরমেশন সার্চ করে নেবেন। তো বন্ধুরা এই যে এই অপশানটা, এই যে ভিডিওটা, এই ভিডিওর মধ্যে সম্পূর্ণরূপে একদম প্র্যাকটিক্যালি দেখানো রয়েছে যে আমরা কীভাবে এই রেশন কার্ড ডাউনলোড করব। তো বন্ধুরা এই ভিডিওটি একবার খুব ভালো করে দেখে নেবেন। এটার পর যে ডাউনলোড হয়ে গেলে আপনার ডাউনলোডটা থেকে যাবে আপনার যে ক্রোম ব্রাউজার বা আপনি যে ব্রাউজারে ডাউনলোড করবেন সেখানে আপনার যে ফাইল রয়েছে, ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে কিন্তু ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং সেই ফাইলটি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। আপনি কোনো রকম ছেড়ছাড় করবেন না, কোনো এডিট করবেন না যে খুব ভালো করে করার জন্য। এই পিডিএফটাকেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যে পিডিএফটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পিডিএফটা আপলোড করলে কিন্তু ওরা এই পিডিএফে যে ইনফরমেশন রয়েছে ঠিক সেই রকম টাইপেরই কিছুটা জিনিস এখানে ওনারা বাদ দেন। তো সেই জায়গাটাকে ওনারা ঠিক করে এই পিভিসি রেশন কার্ডটিকে প্রিন্ট করে পিভিসি ফর্মে আপনাকে দেবে। তো বন্ধুরা নর্মাল বাজার থেকে করতে আপনার যা খরচ হবে এখানে কিন্তু সেম খরচ হবে, কিন্তু এখানকার কোয়ালিটিটা আপনি অনেকটা বেটার পাবেন, যেটা আমার মনে হয়েছে, এবং তার সাথে কভারটিও আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই টোটাল প্রসেসটা করতে মাত্র 60 রুপিস খরচা। তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।